হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ দুজনা, দেখো কীরকম অবস্থা রয়েছে, সানগ্লাস পরে আছে। আমরা যাচ্ছি এক জায়গায়, আমি, কাকিমা, টিঙ্কু, মাম সবাই মিলে যাচ্ছি এক জায়গায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর তোমাদেরই প্রফিট হবে। কেননা আমরা কোথায় যাচ্ছি একটা অ্যাড্রেস তোমাদের দেবো, যেখান থেকে তোমরা খুব কম দামে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। তো সেই জায়গায় যাচ্ছি, তো দেখতে থাকো। তো আমরা প্রথমে অটোতে টোটোতে চেপে নিয়েছি। তো টোটো আমাদের বাড়ির সামনে থেকে, তোমরা সবাই জানো আমাদের বাড়ি কোথায়, সব ভিডিওতে শেয়ার করা আছে মোটামুটি। তো বাগনাপাড়া স্টেশনের কাছে। তো ওইখান থেকে আমরা টোটো ধরে নিলাম। তো এবার সোজা যাচ্ছি কালনা ঘাটে। তো কালনা ঘাটে কোন জায়গা দিয়ে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কালনাঘাটে কালনা স্টেশন থেকে নেমেও যাওয়া যায়, এমনকি বাগনাপাড়া স্টেশন থেকে নেমেও যাওয়া যায় টোটো ধরে বা অটো ধরে। তো আমরা সেইভাবেই, আমাদের বাড়ি থেকে তো খুব বেশি দূরে নয়, তার জন্য আমরা বাড়ির সামনে থেকেই ধরে নিয়েছি। আর এখন যাচ্ছি সোজা কালনার দিকে। আর এখন আমরা গোয়ারা মোড়টা পার হয়ে গেছি। তো ধীরে ধীরে সবাই যাচ্ছি গল্প করতে করতে। আর এখন বাজে 11টা। এই 11টার সময় আমরা ভর দুপুরে বেরিয়েছি। দেখো সবার চোখে সানগ্লাস, রৌদ্রুর প্রখর তেজ, আর এতটাই তেজ কি বলবো, সবাই জলের বোতল নিয়ে নিয়েছি একটা করে। তো তাও যদি কিনতে হয় তো কিনতে হবে জল, কিছু করার নেই, কেননা জল না খেলে শরীরটা খারাপ বেশি করবে গরমের মধ্যে। তাই যতটা পারা যায় সেফ থাকা ভালো। আর এই সময় বেরোনোর একটা কারণ আছে, কেননা আমাদের বিকেলবেলা সবাই ব্যস্ত হয়ে পড়বো, তার জন্য এই সময়টা আমাদের কাছে একটু ফাঁকা টাইম থাকে। তো সেই অনুযায়ী আমরা বেরিয়ে গেছি। দেখো আমরা কালনাতে ঢুকে পড়েছি। তো কালনায় টোটোটা ভেতরের রাস্তা দিয়ে ঢুকেছে। চৈত্র সেল লেগেছে সব জায়গায়, সব দোকানপাটে সব কিছুতেই সেল লেগেছে। তো সেই অনুযায়ী সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে পয়লা বৈশাখের জন্য। তো দেখি আমরা কি পাবো না পাবো, কোথার থেকে কিনবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে কালনার দিকে চলে এসেছি, কালনার ভেতরের রাস্তাটা। আর এটা হলো যে ছোটোদের হলি চাইল্ড স্কুল, সেইখান দিয়েই আমরা যাচ্ছিলাম। তো একটু এগিয়ে গেছে। কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছি, আর সবাই গল্প করতে করতে যাচ্ছি, ভালো লাগছে, মজাও লাগছে। তো আমরা টোটোতে যাচ্ছি, আমাদের বাড়ির থেকে টোটোটা আমাদের ঘাট পর্যন্ত পৌঁছে দেবে পার পিস বলতে পার মাথা পিছু 20 টাকা করে। আর তারপরে আমাদের থেকে 30 টাকা করে চেয়েছিল। এই বার্গেনিংটা করা সবারই উচিত, কেননা এরা টোটোওয়ালারা কখন কি দাম কার উপরে চাপিয়ে দেয় তার ঠিক নেই। ভাবে অনেকে চেনা অচেনা, অচেনা থাকলে তো তাদের উপর বেশিই চাপিয়ে দেবে। সেই অনুযায়ী আমরা বাড়ির সামনে থেকে চেপেছি, তাতেও ভাবছে যে আমরা চিনি না। তো আমরা ভাবছি যে আমরা যাতায়াত করি, তো যেই বলছে তাহলে ঠিক আছে 20 টাকা করে দেবেন। আমরা ঘাট পর্যন্ত গেছি 20 টাকা করে। এই যে কাঠিগঙ্গার সামনে আমরা চলে এসেছি। তারপরে ঘাট পার হব নৌকায় করে। আর সেই কোথায় কি আমরা সেই গল্প করতে করতেই যাচ্ছি, কে কোথায় গেছো না গেছো সেই নিয়ে। তবে এই যে আমরা ঘাটের রাস্তা ধরে নিয়েছি, একটু পরেই ঘাটের সামনে আমরা চলে আসব। গঙ্গার ওপারটাতে আমার মা বাড়ি আছে, বাট ছোটোবেলায় যেতাম না, ভয় লাগতো গঙ্গা পার হওয়ার ভয়ে। তো এখনও ভয় লাগে তেমন না, আগে যেরকম অন্য টাইপের নৌকো ছিল আর এখন যেমন ট্রলার, তো সেই জন্য একটু ভয়টা কম লাগে। তো টিঙ্কু খুব ভয় পাচ্ছে, কেননা গঙ্গা পার হয়ইনি ধরতে গেলে, একবারই শুধু মায়াপুরে যাওয়ার সময় পার হয়েছিল, তো খুব ভয় পেয়েছিল। তো সেই বলছে কি করে পার হব, কিভাবে নৌকায় উঠবো, সেই নিয়ে ওর খুবই ভয় পাচ্ছে। আর আমরা সেই নিয়ে সাহস জোগাচ্ছি মনে অনবরত। আর এই দেখো ঘাটের রাস্তায় চলে এসেছি। তো এখন টোটো থেকে নামবো কিছুক্ষণের মধ্যেই। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে ভালো ভালো ভিডিও আনতে পারি। আর তোমরাই বলো, ফ্যামিলির সাথে কোথাও যাওয়ার মজাটা আলাদা, এটা ঠিক, আর বন্ধুদের সাথে যাওয়াটা আলাদা টাইপের একটা মজা। তো আমরা যেই 4 জনা যাচ্ছি, সেই বন্ধুর মতনই যাচ্ছি, তার জন্য আমাদের খুবই মজা লাগছে। আর আমরা কাকিমার সাথে সব কিছুই শেয়ার করি। তো এই যে দেখো ঘাটের মাথা পিছু 5 টাকা করে নিচ্ছে নৌকোয় পার হওয়ার জন্য। তো মাম আগে আগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে টিঙ্কু বলছে আমার ভয় লাগছে, কিভাবে
মানে নৌকাতে উঠবো। তো আমরা বলছি আগের মতন নেই, এখন খুব সুন্দর মানে ওঠার ব্যবস্থা আছে। তো সেইভাবেই নৌকা চলে এসছে একটা ঘাটে, তো ওই জন্য ওই দিক দিয়ে পাস করছে, আর এদিক দিয়ে এই যে ফাঁকা হয়েছে, গেট খুলে দিয়েছে, আগে গাড়িগুলো চলে গেছে। তো আমরা পিছু পিছু হাঁটতে হাঁটতে গেছি। আর দেখো গঙ্গায় জল সে তেমন নেই, কারণ এখন চৈত্র মাস, একটু কম আছে জল, ভালোই কম। তো গঙ্গাটাও ছোট হয়ে গেছে, ওপার থেকে এপার বেশ সব বোঝা যাচ্ছে, লোক দেখা যাচ্ছে। আর এমনি তো কালনা ঘাট পার হওয়ার মানে গঙ্গাটা বেশি বড় নয়, সবাই জানো। এই দেখো আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, এবার উঠে গেছে। দেখো টিঙ্কু উঠে গিয়ে বলছে আমার সাহস হয়ে গেছে, না খুবই সুন্দর ব্যবস্থা, আমাকে সবাই শুধু বাড়িতে ভয় দেখাতো, তো আমার এখন সাহস বেড়ে গেছে, এই গল্প করছে আর হাসছে সবাই। এবার পেছন দিক তাকিয়ে দেখে কাকিমা নেই, বলছে কাকিমা কোথায় গেল? তো ওই যে কাকিমা আসছে আস্তে আস্তে, ভিড় তো তার জন্য আস্তে আস্তে আসছে। তো ওই যে সবাই মিলে বসে গেছি, সিট পেয়ে গেছি। মামকে কিছু আমি ছবি তুলে দিলাম, মাম বলছে দিদি আমাকে ছবি তুলে দে, তো কিছু ছবি তুলে দিলাম। তো দেখো কাঠি ভাজা কিনে খাওয়া শুরু হয়ে গেছে গঙ্গার ওপর, মানে নৌকোর ওপরে। তো কাঠি ভাজা খাচ্ছে আর গল্প করছে, এই যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রলার। তো চলো যেতে যেতে কথা আর গল্প, এই খাওয়া দাওয়া ভালো লাগছে, সবার সাথে একসাথে যাচ্ছি। কার কার এরকম ভালো লাগে সবাই একসাথে যেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে কি এক্ষুনি পার হয়ে যাবো, কেননা একটু গঙ্গা পার, মানে গঙ্গাটা খুব ছোট হয়ে গেছে, জল যেহেতু শুকিয়ে গেছে। তো বলতে বলতে এক্ষুনি আমরা পার হয়ে যাব। কিছুদিন আগে আমরা এই গঙ্গার ওপারটাতে, মানে যখন পৌষ মাস ছিল, তখন আমরা কালী ঠাকুর দেখতে এসেছিলাম। তো বাহারনাথ কালী ঠাকুর, তখন একটু রাত হয়ে গেছিলো, রাতের দিকে পার হয়েছি, বিকেলবেলা গেছি আর রাতের দিকে পার হয়েছি। তো তেমন ভয় লাগেনি আমার, দু একবার গেছি। তো এই দেখো বলতে বলতে এই এখন হলো পুরো মাঝ গঙ্গায়, দেখো ওপারটা দেখাই যাচ্ছে, বললাম না একটুখানি, বেশিটা নয়। এই দেখো চলে এসছে ঘাটের সামনে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তারপর আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এই দেখো এবার ঘাট পার হওয়ার সময় হয়ে গেছে, এখনই নৌকোটা বাঁধবে। চলো নেমে পড়ি সবাই, তারপরে নেক্সট দেখবে আমরা কোথায় যাচ্ছি, সেটা ফলো করো। এর পরের ভিডিওতে আসবে আমরা কোথায় যাচ্ছি, আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি গঙ্গার ওপারটাতে। এবার আমরা কি করে যাব সেই রাস্তাটা তোমাদের বলে দেবো। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।